একবার সাহাবায়ে কেরামদের একটি দল, তারা কোথাও যাচ্ছেন, যাওয়ার সময় প্রতিমধ্যে রাত হয়ে গেল, এখানে থাকতে হবে, রাত্রি যাপন করতে হবে। তারা নিরুপায় হয়ে এক অমুসলিম এলাকার মধ্যে গেলেন, গিয়ে তাদের কাছে আশ্রয় চাইলেন, আতিথেয়তা চাইলেন, কিন্তু তারা তাদেরকে আশ্রয় দিল না, আবার তাদেরকে আপ্যায়নও করলো না। ফলে সাহাবায়ে কেরাম নিরুপায় হয়ে তারা অন্যত্র গিয়ে তাঁবু গেড়ে সেখানে রাত্রি যাপন করলেন। কিন্তু রাত্রিবেলায় ওই অমুসলিম এলাকার মধ্যে তাদের যে লিডার আছে, তাদের যে গোত্র প্রধান আছে, তাকে সাপে দংশন করেছে, তাকে সাপে দংশন করেছে। এখন সাপে দংশন করলে যদি তার ব্যবস্থা না নেওয়া হয় সঠিকভাবে, তাহলে ওই লোকটা মারা যায়। তারা ব্যতিব্যস্ত হয়ে গেল, এই রোগ কে ভালো করবে, এর থেকে কি সমাধান কে আমাদেরকে দিবে। এভাবে করে তারা ঘুরতে লাগলো, ফিরতে লাগলো, কোথাও কোনো সমাধান পেল না। ফলে তাদের একজন বলল, আরে যেই লোকগুলি এখানে আসছিল আমরা তাদেরকে জায়গা দেইনি, তারা তো অমুক এলাকার মধ্যে চলে গিয়েছে, তারা হয়তো এই রোগ ভালো করতে পারবে, আসো আমরা তাদের নিকটে যাই। ওই গোত্রের লোকেরা সাহাবায়ে কেরামদের কাছে গেলেন। সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে পূর্ণ ঘটনা খুলে বললেন যে আমাদের গোত্র প্রধানকে রাত্রিবেলায় সাপে দংশন করেছে, সাপের বিষ কে নামাবে, এই রোগ থেকে কে নিরাময় দিবে, কেউ কোনো কিছুই জানে না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি এই রোগ থেকে তাকে মুক্তি দিতে, ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি পারবো। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চুপ চুপ থাকো, গতকালকে তোমরা আমাদেরকে আপ্যায়নও করো না, আশ্রয়ও দাও না, আজকে আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো না। তবে উপকার যদি নিতে চাও তাহলে এর বিনিময়ে কি দিবে বলো, এর বিনিময়ে কি দিবে বলো। তাদের কাছে আছে বকরি, তারা বকরি লালন পালন করে, বলে আমি তোমাদেরকে বকরি দেব, বকরি দেব। কয়টা দিবা? এতটা দেব না, হবে না, আরো দিতে হবে। এভাবে বলতে বলতে 100 চলে গেছে, এক পাল 100। এবার সাহাবায়ে কেরাম রাজি হলেন, তাহলে কোনো কিছু করা যাক। ওই সাহাবী গেলেন, ওই সাহাবী গিয়ে সূরাতুল ফাতিহা পাঠ করলেন। সূরাতুল ফাতিহা পাঠ করে হাতের মধ্যে থুতু দিয়ে তার সাপ যেখানে ধ্বংস করেছে ওই জায়গার মধ্যে মালিশ করতে লাগলো, আর সূরাতুল ফাতিহা পড়তে লাগলো। এক পর্যায়ে দেখা গেল গোত্র প্রধান সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোন অমুসলিম ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, কোরআন দিয়ে তাকে ঝাড়ফুঁক করা যায়, কোরআন দিয়ে তাকে চিকিৎসা দেওয়া, তাকে ঝাড়ফুঁক করা জায়েজ আছে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়। গোত্র প্রধান যখন সুস্থ হয়ে গেল, এবার তো তারা 100 বকরির পাল নিয়ে 100 বকরি নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে উপস্থিত। যা বলেছি এই নেন শর্ত অনুযায়ী 100। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলতে লাগলেন, এটা আমাদের জন্য জায়েজ কিনা এটা তো আমরা জানি না, কোরআন দিয়ে চিকিৎসা করছি, এর বিনিময়ে নেওয়া আমাদের জন্য জায়েজ কিনা, এর বিনিময়ে খাওয়া আমাদের জন্য জায়েজ কিনা এটা তো আমরা জানি না। আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করব, তিনি যতক্ষণ পর্যন্ত না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমরা এগুলি কেউ ধরব না। আল্লাহর রাসূলকে জানানো হলো। আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, হেসে বললেন, এই আমল তুমি কোত্থেকে শিখেছ? এই আমল তোমরা কোত্থেকে শিখেছ যে সাপে দংশন করলে সূরা পড়ে পাঠ করে মালিশ করলে ভালো হয়ে যাবে? আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার একটি নাম তো আপনি বলেছেন সূরাতুশ শিফা। এই সূরা পড়লে এই সূরাটা হলো রোগ আরোগ্যের সূরা। আপনি তো বলেছেন সূরাতুল ফাতিহাতুল কিতাবি শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাওম। সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের নিরাময়, এটা তো আপনি আমাদেরকে শিখিয়েছেন। এই অনুযায়ী আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তাকে সুস্থ করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, যাও যাও, মুচকি হেসে বললেন, যাও সবগুলি খেয়ে ফেলো, সবগুলি জবাই করে খেয়ে ফেলো,
তবে যদি পারো আমার জন্য একটি রেখে দেবে। মুচকি হেসে ঠাট্টা করে বললেন, আমার জন্য একটা রাখবা আর সবগুলি খেয়ে ফেলবা। আমার ভাইয়েরা, এই আয়াত দ্বারা এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআনের আয়াত দিয়ে জারপুক করা জায়েজ আছে, আর কোরআন দিয়ে চিকিৎসা করে বিনিময়ে নেওয়াও জায়েজ আছে। সূরাতুল ফাতিহা রোগ মুক্তির একটি সূরা। এই সূরা পড়ে